সাবিত্রী চট্টোপাধ্যায়ের সিনেমায় প্রথম কাজ পাওয়ার পেছনে একটা লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। এছাড়া আরও একটা সমস্যা ছিল। জন্য এত বড় আনন্দের খবরের মাঝে দুশ্চিন্তায় পড়লেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভাষায় প্রথম প্রেমের মতোই রোমাঞ্চকর অভিজ্ঞতা। মরুতীর্থ হিংলাজ থেকে কাল তুমি আলেয়া, ভ্রান্তিবিলাস থেকে এই বয়সে এসেও প্রাক্তনের মতো সুপারহিট সিনেমা যিনি আমাদের উপহার দিয়েছেন, প্রথম জীবনে মহানায়িকা সুচিত্রা সেন পর্যন্ত যে নায়িকার সঙ্গে পার্শ্ব চরিত্রে কাজ করতে বাধ্য হয়েছিলেন, সেই শক্তিশালী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সিনেমায় প্রথম কাজ পাওয়ার পেছনে একটা লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই গল্পটা আজ আপনাকে শোনাবো। খেটে খাওয়া সংসারের মাঝে স্ট্রাগল করে প্রথম সিনেমায় কাজ পাওয়াটা কম রোমাঞ্চকর ছিল না। সিনেমায়, গল্পের বইতে যেমন লড়াইয়ের কাহিনী আমরা দেখি, পড়ি, সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রথম কাজ পাওয়ার গল্প তেমন থ্রিলিং ছিল। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভাষায় প্রথম প্রেমের মতোই রোমাঞ্চকর অভিজ্ঞতা। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে তখন টানাটানি সংসার, কষ্টে সৃষ্টে দিন চলছে। সাবিত্রী চট্টোপাধ্যায়ও থিয়েটারে কাজ করে নিজের দিক দিয়ে যতটা পারছেন সংসারে দেওয়ার চেষ্টা করছেন। প্রসঙ্গত বলে রাখি, অভাবে পড়েছিলেন বলেই মেয়েকে থিয়েটারে অভিনয়ের জন্য পাঠিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা শশধর চট্টোপাধ্যায়। তাই প্রথম থেকেই অভিনয়ের প্রতি কেবল ভালোবাসা ছিল না, আর্থিক নির্ভরতাও সাবিত্রী চট্টোপাধ্যায়ের মধ্যে চেপে বসেছিল। মহানায়ক উত্তম কুমার শশধর চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়ে নিজের থিয়েটার দলে সাবিত্রী চট্টোপাধ্যায়কে কাজের সুযোগ দিয়েছেন। নতুন ইহুদি তখন ভালো জনপ্রিয়তা পেয়েছে। প্রশংসিত হয়েছে নতুন ইহুদিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়। এমনকি নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়িও এই নাটক দেখে পরিচালক অভিনেতাদের কাছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে গেছেন। তাই সাবিত্রী চট্টোপাধ্যায়ের সিনেমায় সুযোগ পাওয়াটা অবধারিত ছিল। এর পেছনে বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়েরও অবদান আছে। ভানু বন্দ্যোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে গেছিলেন পাশের বাড়ির সিনেমায় সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সেখানেও ওকে রিজেক্ট করা হলো, কারণ সাবিত্রী চট্টোপাধ্যায়ের বয়স কম ছিল এবং লুকটা ছিল ছোট মেয়ের, যেটা ওই সিনেমায় নায়িকার চরিত্র ডিমান্ড করে না। এছাড়া আরও একটা সমস্যা ছিল, সেটা হলো উচ্চারণ। কথায় বাঙাল টান তখনও ছাড়তে পারেননি সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি স্বভাবতই হতাশ হলেন। নতুন ইহুদির জন্য তখন বেশ নামডাক হয়েছে, তাই ভেবেছিলেন তিনি নির্বাচিত হয়ে যাবেন। তাছাড়া অভাবের সংসারে ঠিকমতো খেতে পেতেন না, ভালো পোশাকও জুটত না। বড় কাজ না পেলে এই সংসারকে টেনে তুলতে তিনি পারবেন না। কয়েক মাস পর আবার আশার আলো দেখলেন। সেই পাশের বাড়ির সিনেমার জন্য আবার ডাক এলো। তখন ওই সিনেমার আগের প্রযোজনা সংস্থা বদলে নতুন নামী সংস্থা এসেছে। যেদিন খবর পাঠানো হলো তার পরের দিনই অডিশন। আর এই জন্যই এত বড় আনন্দের খবরের মাঝে দুশ্চিন্তায় পড়লেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ওকে বলা হয়েছিল ভালো শাড়ি পরে সেজেগুজে অডিশনে যেতে, কিন্তু তখন মাত্র দুখানা তাঁতের শাড়ি সম্বল ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের। নাটকেও ওই শাড়িগুলোই উল্টে পাল্টে পরে যেতেন, আর জুতো বলতে একজোড়া ছেঁড়া চটি, যেটায় সেফটি পিন দিয়ে কোনো রকম কাজ চালিয়ে নিতেন। ওর দিদি লক্ষ্মী ভাঁড়ে টাকা জমাতেন, ওটা ভাঙলে বড় জোর একজোড়া জুতোর টাকা উঠবে, কিন্তু ভালো শাড়ির নয়। কার কাছে একটা ভালো শাড়ি পাওয়া যাবে সেটা নিয়ে চিন্তায় পড়লেন। তখন মনে পড়ল পাশের বাড়ির এক নতুন বৌদির কথা। সদ্য বিয়ে হয়ে এসেছেন, মাঝে মাঝে বরের সঙ্গে সেজে গুজে বেরিয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে ওই বৌদির কাছে অনুরোধ করলেন। সেই বৌদিও ফেরালেন না, বেছে বেছে ভালো শাড়ি দিলেন। শাড়ি ঘরে নিয়ে এসে দিদির লক্ষ্মীর ভার ভাঙলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। যে টাকা বেরোলো তা দিয়ে নতুন চটি এবং ভ্যানিটি ব্যাগ কিনলেন। পরদিন ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অডিশন দিতে গেলেন। প্রসঙ্গত বলে রাখি, ভানুবাবু ওই সিনেমায় নায়িকা দাদার চরিত্রে ছিলেন। যাই হোক, ওখানে পৌঁছাতে পরিচালক সুধীর মুখোপাধ্যায় বহু শট নিলেন। অনেক রকমভাবে ডায়লগ বলতে হলো সাবিত্রী চট্টোপাধ্যায়কে। একটা ডায়লগ যে কতভাবে বলা যায় সেটা তিনি বুঝলেন। সিনেমায় একটা সিন ছিল, নায়িকা বাচ্চা কোলে নিজের বাড়ি থেকে পাশের বাড়িতে যাচ্ছে। ওই সিনেই ওই ডায়লগটা ছিল। ওই ডায়লগটাই এতবার এত সময় ধরে অডিশন দিতে হলো যে শেষমেশ খিদে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মাথা ঝিমঝিম করছিল।
তারপর বুঝলেন সেদিন আসলে তার অরিজিনাল শটটাই নেওয়া হচ্ছিল, অডিশন নয়, আসল শুটিংই হচ্ছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হলো না সাবিত্রী চট্টোপাধ্যায়কে। পাশের বাড়ি সিনেমা ওর নিজের বাড়ির হাল ফেরালো। এই প্রথম ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক সবটা পেলেন নিজের জোরে। আসলে প্রত্যেকের জীবন যেন একটা সিনেমার মতো, যেখানে চড়াই থাকে, উতরাই থাকে, থাকে মানুষের বেঁচে থাকার জন্য, একটা ভালো জীবন পাওয়ার জন্য, স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ লড়াই। এই লড়াই মানুষকে এগিয়ে নিয়ে যায়, ভালোভাবে বাঁচতে শেখায়। আজকের মতো এইটুকুই। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কোন কোন কাজ আপনার সব থেকে প্রিয় তা অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন। আমাদের সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।